নমস্কার বন্ধুরা, পলি রকমারি স্টোরিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি অনেক দিন পর নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন দেখা যাক তাহলে রেসিপিটি আমি কিভাবে বানাই। সঙ্গে থাকুন। প্রথমে আমি কড়াইতে 1 কেজির মতন দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি ভালো করে জাল দেব। দুধটা সামান্য গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি একটু কমিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা কাপে 1/2 কাপ মতন দুধ নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ। আর এই কাপটা অনেকটা বড়, এখানে এর জন্য আমি এখানে এই কাপে 1/2 কাপ মতো চিনি দিয়ে নিয়েছি। ছোট কাপ হলে 1 কাপ হলেও চলবে। আর কয়েকটা কাজু আর কিশমিশ নিয়ে নিলাম। কাজু আর কিশমিশগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। আর আমি এখানে নিয়েছি 4টে পাউরুটি। পাউরুটির সাইডগুলো কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। আর পাউরুটিগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর কাজুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কিশমিশটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি কিছু কাজু একটু গুঁড়ো মতো করে নিয়েছি। দুধটা আমার ভালোভাবে ফুটে গেছে। এখানে আমি গুঁড়ো দুধটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিচ্ছি আর ভালো করে নাড়া দিয়ে দিচ্ছি, যাতে এখানে দলা পেকে না যায়। এরপর আমি চিনিটাও এখানে আমি এখানে পাউরুটির গুঁড়োটা দিয়ে দিলাম। এটাকেও আমি এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন দুধটা আমার কিন্তু একটু ঘন মতো হয়ে গেছে। এবার আমি যে চিনিটা নিয়েছিলাম সেই চিনিটা আমি কিছুটা দুধের মধ্যে দিয়ে দেব। আর আরেকটা কড়াইয়ের মধ্যে আমি এবার বাকি চিনিটা ক্যারামেলের জন্য ইউজ করব। পুরো চিনিটা আমি এইভাবে ইউজ করব। খালি কড়াইতে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে কালার না আসা পর্যন্ত একটা চামচ দিয়ে নাড়াচাড়া করছি। দেখুন কালার এসে গেছে। এবার আমি এটাকে দুধের মধ্যে দিয়ে দেবো। যদি এটা একটু দলাও পেকে যায় তাতেও কোনো অসুবিধা নেই, দুধের মধ্যে দিয়ে দিলে এটা গলে যাবে। দেখুন দুধের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর ওই যে গুঁড়ো কাজুটা ছিল সেই কাজুটাও আমি এখন এখানে দিয়ে দেবো। আর আমি এখানে একটু এলাচ থেতো করে রেখেছিলাম, সামান্য 4-5টা এলাচ নিয়ে, সেই এলাচের গুঁড়োগুলো আমি এখানে দিয়ে দেবো।
বন্ধুরা, আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাতে ক্ষমা করবেন। এই মিষ্টিটি আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হয় এতে। আর আমি এখানে 1 কাপ মতন কেওড়া জল দিয়ে দিলাম, সরি 1 চামচ মতো, ভুলভাল বলে ফেলছি, সরি 1 চামচ মতো। আর এখানে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ এইভাবে থাকুক। আর আমি যে কাজু কিশমিশগুলো কেটে ছোট করে রেখেছিলাম, আপনি আরও কিছু দিতে পারেন, কাজু কিশমিশ পেস্তা যা ইচ্ছে। আমি এটা সাজিয়ে নিলাম সুন্দর দেখার জন্য। এই যে এটা বেশ ঘন হয়ে গেছে, 1-1.5 ঘন্টা পরে আরও বেশি ঘন হয়ে যাবে। আমি ঠান্ডা হয়ে গেলে এই ছোট বাটিটা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বার করার পরে এরকম চেহারা হয়েছে। এই মিষ্টি রেসিপিটির নাম হলো রাবড়ি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন কেমন হলো।